আজকে তৈরি করব একদমই একটা নতুন রেসিপি। এক বাটি চাল গরম তেলে দিয়ে এত সুন্দর দারুণ মজার যে একটা রেসিপি তৈরি হয়, এই ভিডিওটি যদি না দেখো তাহলে কিন্তু জানতেই পারবে না। আর বানানো কিন্তু খুবই সোজা, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। আর মুখরোচক এই রেসিপিটি সন্ধেবেলা হলে তো কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবাই এই চালের রেসিপিটি অবশ্যই পছন্দ করবে। তাহলে বন্ধুরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল সুপূর্ণাস রেসিপি। তো চলো আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলে দিই। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের ভেতর আমি 1 বাটি বাসমতি চাল নিয়েছি। এটা যেই রাইস বা বিরিয়ানির চাল হয় সেই বাসমতি চালটাই আমি দিয়েছি। তোমরা চাইলে এমনি মিনিকেট চাল দিয়েও তৈরি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার চালটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, আর দিয়ে দেব 3 টেবিল চামচ জল। তবে তোমরা চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কিন্তু এর থেকে কম দেবে না, সেক্ষেত্রে চালটা কিন্তু নরম হবে না আর ভাজার সময় শক্ত থেকে যেতে পারে। এবার খুব ভালো করে আমি জল, লবণ আর চালটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, তারপর আমরা ভেজে নেব। এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে, তাহলে চালগুলো ভাজতে সুবিধা হবে। এ জায়গা আমি একটা স্টেনার নিয়েছি। স্টেনারের ভেতর একদমই অল্প কিছুটা মিশিয়ে রাখা সেই চালটা দিয়ে এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা পরে ঠান্ডা হয়ে গেলে এমনিই ছাড়িয়ে যাবে। এভাবে আমি আরও কতগুলো চাল ভাজা ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ভাজছি। একভাবে কিন্তু তেলের ভেতর রেখে দেবে না, সেক্ষেত্রে চালগুলো পুড়ে যেতে পারে। এভাবে একটু ওপরে নিয়ে তারপর আবার তেলের ভেতর ছেড়ে দেবে, তাহলে ভালো করে চালটা ভাজা হবে। দেখো আমি কিন্তু চালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ বাদাম নিয়েছি। এবার বাদামটাকেও আমি হালকা রোস্ট করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এবার বাদামগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি এক সাইডে। আর এখানে 9 থেকে 10টা কারি পাতা নিয়ে নেব। কারি পাতাটা দিলে কারি পাতার একটা আলাদাই ফ্লেভার থাকে, আর এটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর গন্ধটাও খুবই সুন্দর হয় এই কারি পাতাটা দিলে। আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে ওপর দিয়ে একটু ভাজা মশলাও ছড়িয়ে দিতে পারো, আর আমচুর পাউডার দিতে পারো, সেক্ষেত্রে একটু টক মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। আমি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমার এই চাল দিয়ে চাল ভাজা। ট্রেনে বাসে এই চাল ভাজাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। সেটাই আজকে আমি তোমাদেরকে বাড়িতে কিভাবে বানাবে তারই একটা সহজ রেসিপি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করো, আর বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর আমার চ্যানেলের আজকে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিও প্রেস করে রেখো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।